সুপ্রিয় লিসেনার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দরের সাথে আছেন। আসলে ঠান্ডা অনেক বেশি। সারা জীবন সিটিতে থাকার অভ্যাস, তো গ্রামের ঠান্ডাটা কেমন যেন একটু অন্যরকম। রাতে ট্রাভেল করলে, বিশেষ করে বাইকে, কেমন যেন একটা অদ্ভুত। শহরে একটা গরম থাকে, যে মানুষের গরম, কোলাহল, অনেক বেশি যানবাহন। বাট গ্রামে হয় কি, নিস্তব্ধ পরিবেশ, অনেক বেশি গাছপালা, যে কারণে ঠান্ডাটা প্রচণ্ড পরিমাণে একেবারে হিট করে বডিতে। আচ্ছা, যাক, যে কথায় আসি, পৃথিবীতে যত নবী রাসূল আসছে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পূর্বে, তারা প্রত্যেকেই তাদের কওমের, তাদের যে অনুসারীরা, তাদেরকে হেদায়েত করতে না পারলে আল্লাহ পাকের কাছে গজব আশা করছে আর কি, যে তাদেরকে শাস্তি দাও। আমাদের নবীকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল কেন বলা হয় জানেন? উনি একমাত্র মানুষ যে যত অত্যাচারী হোক, উনি ওনার বান্দাদের প্রতি কখনো আল্লাহর কাছে কোনো গজব বা আযাব এগুলোর প্রে করে নাই। ধর্মকে আপনার জানতে হবে, ভুল বিশ্লেষণ, ভুল ওয়াজ করলে হবে না। আপনি সমাজটাকে ভিন্ন পথে পরিচালিত করতে চাচ্ছেন কেন আপনারা? আমি বুঝলাম না। আপনারা এটা পড়েননি? নবীজি সেই কাটাপোতা বুড়িকেই সেবা করতে গিয়েছে, যে কালো জাদু করেছে তাকেই ক্ষমা করে দিয়েছে। নবীজি উম্মত হিসেবে আপনারা এটা প্লিজ সমাজে ছড়ায়েন না। প্রাকৃতিক বিপর্যয় হতেই পারে যে কোনো সময়, যে কোনো দেশে। অস্ট্রেলিয়াতে দেখেন, এই যে ফায়ার ফায়ার হয় ওদের, যেটা ফরেস্ট ফায়ার যেটাকে বলি আমরা। তারপরে সাইক্লোন, টর্নেডো আমেরিকাতে লেগেই আছে। আর আমাদের দেশে কিছু হলে এই কারণে আজাব, এই কারণে। শোনেন, আল্লাহ পাক পবিত্র করে স্পষ্টভাবে বলেছে যে আমি যা জানি তোমরা সেটা জানো না। আর মেইন কথা, অপরিকল্পিত নগর ব্যবস্থা, তারপরে হচ্ছে ঘন বসতি, লো ম্যাটেরিয়ালস দিয়ে কনস্ট্রাকশন কাজ করা, এই সমস্ত কারণে কিন্তু ঢাকা শহরে বলেন বা বাংলাদেশের যেখানে হোক, দুর্নীতি প্রধান কারণ। কার কারণে কোথায় গজব পড়বে না পড়বে সেটা আপনি আমি বলার কেউ না রে ভাই। এটার জন্য সৃষ্টিকর্তা আছে। অল্প বিদ্যা কিন্তু অতি ভয়ঙ্করী, প্রলয়ঙ্কারী। এই ধরনের করেন না, শিক্ষিত মানুষের মতো কথা বলা শুরু করেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 রাকাত নামাজ থেকে 5 রাকাতে নিয়ে আসছে, তার বান্দাদের যেন কষ্ট না হয়। যতক্ষণ তার একটা বান্দা বাইরে থাকবে যিনি বেহেশতে যাবেন না, তার বান্দাদের উপরে